আরজিকর কাণ্ডের আবহে এবার জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসকদেরকে কটূক্তি এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠল মৃত রোগিনীর পরিবারের তরফ থেকে। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা হয়েছে মঙ্গলবার গভীর রাত পর্যন্ত। দেখুন বিস্তারিত। জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে এক রোগিনীর মৃত্যুর পর তার পরিবারের বিরুদ্ধে চিকিৎসকদেরকে কটূক্তি ও হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনার জেরে মঙ্গলবার গভীর রাত পর্যন্ত হাসপাতালের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। ওই অভিযোগের তীর মূলত মৃত রোগিনীর পরিবারের দিকেই, যারা চিকিৎসকদের ওপর ময়নাতদন্ত ছাড়াই ডেথ সার্টিফিকেট দিতে চাপ সৃষ্টি করে। এই ঘটনায় স্থানীয় এক তৃণমূল কাউন্সিলরের নাম জড়িয়েছে, যা ঘটনার গুরুত্বকে আরো বাড়িয়ে দিয়েছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে চিকিৎসকেরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েন। পুলিশের উপস্থিতি থাকা সত্ত্বেও তারা পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারেনি বলে অভিযোগ ওঠে। চিকিৎসকরা জানান, পরিবারের সদস্যরা ক্রমাগত কটূক্তি ও হুমকি দিচ্ছিলেন, যা তাদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করছিল। এই ঘটনার সূত্রপাত মূলত মৃত রোগিনীর ময়নাতদন্তকে নিয়ে। চিকিৎসকদের দাবি, পরিবারের পক্ষ থেকে চাপ দেওয়া হয় ময়নাতদন্ত ছাড়াই ডেথ সার্টিফিকেট দেওয়ার জন্য, কিন্তু চিকিৎসকেরা তা আইনত অসম্ভব বলে জানান। কারণ যে কোনো সন্দেহজনক বা অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ক্ষেত্রে ময়নাতদন্ত বাধ্যতামূলক। এই কারণেই উত্তেজনা সৃষ্টি হয় এবং চিকিৎসকদের উপর চাপ বাড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে তৎপর হতে দেখা গেলেও চিকিৎসকদের অভিযোগ, তারা যথাযথ নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্বাস্থ্য বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার কথা বলেছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে চিকিৎসক মহল থেকে নিরাপত্তার দাবি উঠেছে এবং তারা ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসনের কাছ থেকে কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। দিতে থাকেন এদিক ওদিক থেকে উল্টাপাল্টা কথা বলতে থাকে। সেই অবস্থায় আমরা দেখি যে এই অবস্থায় আমাদের যা সিকিউরিটির অবস্থা, যে আপনারা জানেন রাজ্য জুড়ে সব জায়গায় আমাদের সিকিউরিটির ল্যাবস সব জায়গায় বেরিয়ে এসছে। এখন গোটা স্বাস্থ্য কাঠামোটাই প্রায় অলমোস্ট ভেঙে পড়তে চলেছে এখন যা অবস্থা। সেইখানে দাঁড়িয়ে ওনারা বলেন যে না, এই কন্ডিশনে ডিউটি করা সম্ভব নয়। কারণ সত্যি কথা, আমরা ভেতরে ফিমেল হাউস স্টাফ ছিল, ফিমেল ডক্টরও ছিল, ফিমেল মেল এটা জেন্ডার ইরেসপেক্টিভ। একটা হাত চালিয়ে দিলে হাতের উপরে হাত চলতেই থাকবে এরপরে। এবং সেখানে সব থেকে নিন্দাজনক হচ্ছে পুলিশের ভূমিকা। এখানে দুজন পুলিশ ছিল, সেটা আমরা অলরেডি আইসিকে আমাদের অথরিটি এসে তারা মিটিং করছে, তারা জানিয়েছে যে পুলিশ থাকা অবস্থাতেও তারা কোনো মানে তারা একটা কিওস দেখছে তৈরি হচ্ছে, তারা সেটা কিওসটাকে আটকানো তো দূরের কথা, তারা দূরে 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 চলছে। তারপর আমরা যখন বাইরে বেরিয়ে এসেছি তখনও তারা এর মধ্যে বচসা চলেই যাচ্ছে। এবং সেখানে একজন, আমি জানি না সে পেশেন্টের কে একদম নিয়ার ওয়ান নাকি ইমিডিয়েট রিলেটিভ বা ফার্স্ট ডিগ্রি রিলেটিভ কিনা, সে হঠাৎ করে আমাদের কাছে রিকোয়েস্ট করতে শুরু করলেন যে ঝামেলার কারণটা হচ্ছে নাকি আমরা ওনার সাথে আন্ডারস্ট্যান্ডিং করছি না পোস্টমর্টমটাকে নিয়ে। এবারে কথাটা হচ্ছে, এই আন্ডারস্ট্যান্ডিং আমরা কেন করতে যাবো? মানে এটা তো রুলের এগেনস্টে। কেউ যদি ব্রড ডেড হয়, আমার পোস্টমর্টম করাটা আমার রুল। কারণ যদি কোনো ফাউল প্লে থাকে সেখানে, পরে তো কেউ বলতে যাবে না যে আপনি আন্ডারস্ট্যান্ডিং করেছেন, তখন যে অন ডিউটি ডক্টর সেই ফেসে যাবে যে আপনি কেন আন্ডারস্ট্যান্ডিং করেছেন, আপনি তো রুল ফলো করেননি। তো সুতরাং এটা খুবই আনফর্চুনেট যে আমরা আমাদের রুল ফলো করতে যাচ্ছি এবং সেখানে কর্তৃপক্ষ আমাদেরকে কোনো হেল্প করছেনই না। এতক্ষণে আমরা প্রায় ঘটনা ঘটার প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। তারপরে আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপার আর কিছু প্রফেসররা এখানে এসছেন, সুপার এখনো আসেননি, প্রিন্সিপাল আসেননি, আর পুলিশের আইসিও এখন আসেননি। এবারে কথাটা হচ্ছে, এই অবস্থায় এখানে ডিউটি করা খুবই ডিফিকাল্ট। আমরা সেটা এমএসভিপিকে জানিয়েছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ইউজি স্টুডেন্ট, এটা নতুন মেডিকেল কলেজ, সবে 2টো ব্যাচ আছে, তারা এই কলেজের ভবিষ্যৎ। তারা দেখছে যে আজকে যদি এই ডাক্তার যারা আমরা এখন চিকিৎসা করছি, আমাদের সাথে যদি এটা হয়, এই একই জিনিসটা তাদের সাথে 3 বছর বাদে তারা যখন ইন্টার্ন হাউস স্টাফ ডাক্তার হবে তাদের সাথে হবে। তো তারা এসছে এবং যেটা আমি আগেও বলেছি, ওরাও বলেছে যে আমরা আজকে ইমার্জেন্সিকে গার্ড দেবো, কারণ আমাদের অথরিটি এবং পুলিশ হ্যাভ ফেলড টু গার্ড আস। না, এখন প্রথম কথা আমি বলে দিতে চাই, হাসপাতালের ইমার্জেন্সি চলছে, সব পরিষেবা সব চলছে, আমরা পরিষেবাটা দিচ্ছি। কারণ আমাদের আজকে পুলিশের সিকিউরিটি নেই, আমাদের ইউজি স্টুডেন্টদের সিকিউরিটিতে আমরা আমাদের পরিষেবা চালিয়ে রেখেছি। এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে কি পরিষেবা দেওয়াটা সম্ভব হবে? পরিষেবা চলতে থাকবে, এটা প্রথম দিন থেকে আপনি বারবার সব অর্গানাইজেশনস থেকে যারাই প্রোটেস্টিং ডক্টররা আছেন, জুনিয়র ডক্টর, সিনিয়র ডক্টর, তারা বলেইছে যে পরিষেবা বন্ধ হয়নি, কোথাও পরিষেবা বন্ধ হয়নি, পরিষেবা বন্ধ হবেও না। আমরা এমএসভিপিকে সেই অ্যাসিওরেন্সটাই দিয়েছি যে আমরা পরিষেবা বন্ধ করব না, কিন্তু আপনাকে এটা নিয়ে ডেফিনিটিভ অ্যাকশন নিতে হবে এবং সেইটার জন্য আমাদের সিকিউরিটি দরকার। আপনি রাতে নিজেও আসবেন না, আপনার পুলিশও আসবে না, পুলিশ এসেও কোনো কাজ করবে না, তো আমাদের তো কোনো সিকিউরিটি দরকার একটা দিনের শেষে। তো আমাদের সিকিউরিটি নিজেকেই করতে হবে। এটা আমি জানি আমাদের ইউজি স্টুডেন্টদের করার কাজ না, কিন্তু ওরা নিজেদের থেকে ওরা এসছে
যে দিস ইজ দেয়ার ইস্যু। বলছি একটু একটা জিনিস পুলিশের পক্ষ থেকে বারবার বলা হয় এখানে নাকি পুলিশ ফাঁড়ি রয়েছে, এখানে নাকি পুলিশ কর্মীরা থাকে। এখানে পুলিশ দেখুন, পুলিশ এখানে আপনি 1000টা পুলিশও দিয়ে দিতে পারেন, কিন্তু পুলিশ যদি প্রোঅ্যাক্টিভ না হয়, পুলিশ যদি ডাক্তারকে বাঁচানোর চেষ্টা না করে, তাহলে পুলিশ দেওয়ার কোনো মানে হয় না। আজকে যেটা হলো যে পুলিশ নিষ্ক্রিয়, ঝামেলা হয়ে যাচ্ছে। তারা একটা ইমার্জেন্সির ভেতরে যখন হয়েছে 8টা পেশেন্ট, 3টে স্ট্রোকের পেশেন্ট দাঁড়িয়ে আছে স্ট্রেচারের মধ্যে, তাদেরকে অন্য ডাক্তারবাবুরা দেখবেন না এদেরকে কেওয়াস সামলাবে? সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে কি কোনো এফআইআর বা কিছু সেটা এখন আমাদের সিসিটিভি ফুটেজ তো ডেফিনেটলি আসছে। আমাদের অথরিটি, হায়ার অথরিটি, হসপিটালের যারা ভেরিয়াস প্রফেসর আর যারা ডেপুটি সুপার সবাই আর ইন রিলে, দে আর কনভার্সিং উইথ দ্য পুলিশ। কিছু লোক এসছে, আমরা এক্ষুনি কাজ চলছে ভেতরে, আমরা এফআইআর লঞ্চ করার জন্য প্রিপেয়ার করছি। এরপরে তদন্তের সাপেক্ষে যদি সিসিটিভি ফুটেজ নেয়, সেটা পুলিশ বা অথরিটি হ্যান্ড ওভার করবে। এটা আমি বলতে পারবো না, এটা আমি তো এখানে আমি চিনি না ওনাকে। মৃতদেহ তো নিয়ে, এটা এই যে এক্স্যাক্টলি মৃতদেহ কিভাবে নিয়ে যাওয়া হয়েছে বা হয়নি, এটা ব্যাপারে আপনি, আমার মনে হয় অথরিটির থেকে বাইট নেওয়া বেটার হবে। না, এটা তো আমি আপনাকে বললাম, গভর্নমেন্টের গাইডলাইন আছে যে ব্রড ডেড পেশেন্ট, সে অ্যাক্সিডেন্টেই মরে আসুক, ক্যান্সারই মরে আসুক, হার্ট অ্যাটাকই মরে আসুক, আমরা যদি এখানে এসে ইমার্জেন্সি ডাক্তার দেখে যে তার মৃত্যু হয়েছে হসপিটালে আসার আগেই, তার নতুন গাইডলাইন অনুযায়ী, নতুন গভর্নমেন্টের সার্কুলার অনুযায়ী, যেটা স্বাস্থ্য ভবন থেকে এসছে, সেটা অনুযায়ী কিন্তু তার পোস্টমর্টম হতে হবে। এই রুলের একটা মনে হচ্ছে না, কাগজ ছাড়া বেরিয়ে গেল পেশেন্ট বডি নিয়ে, ঢুকলো বেরিয়ে গেল, সিকিউরিটি একটা দেখবে না, সিকিউরিটির তো ল্যাবস আছে, যেটা আমি বারবার বলছি। এখানে না, সেটা আমি আপনাকে, যেহেতু আমার ফুল ইনফরমেশন নেই যে কি প্রসিডিওরে বডি কি করেছে, সেটা আমি আপনাকে এই বিষয়ে কোনো বাইট দিতে পারবো না। আমার মনে হয় এই বডির ব্যাপারে ইস্যুটা, যে হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ দ্য বডি স্ট্যাটাস, আপনারা অথরিটির সাথে সেটা চিকিৎসক পড়ুয়াদের ব্যাপার। দেখুন, আমরা ওদেরকে আসতেও বলিনি, ওরা নিজেদের তাড়নায় এসছে, নিজেদের ইচ্ছে এসছে, তারা ডাক্তারি ফ্রেটার্নিটির পার্ট, তারা স্বতন্ত্র, তারা তাদের ইচ্ছা এসছে, তারা কতক্ষণ থাকবে সেটা তাদের ব্যাপার। আমার নাম ডক্টর স্নেহাল দে, আমি সিনিয়র রেসিডেন্ট চেস্ট মেডিসিন। ডক্টর স্নেহাল দে। বলছি, একটা ব্রড ডেড পেশেন্ট এসেছিল, ওনারা প্রথমে বলছে পিএম করবে না, তারপর বলছে যে, তারপর রাজি হয়েছে পিএম করার জন্য মুচলেখা দেওয়া হয়েছিল। তারপর কিছু একটা বাজে কমেন্ট পাস করেছে পার্টি, ডাক্তারকে থ্রেট করেছে, এই নিয়ে গন্ডগোলটা হয়েছে। তারপর পুলিশ প্রথম দিকে আসেনি, পুলিশ অনেকক্ষণ বাদে এসছে, এসে যখন ঝামেলাটা একেবারে প্রায় হয়ে গেছে, তখন পুলিশ এসছে আর কি। প্রথম দিকে তো ডাক্তারদের উপরে খুবই থ্রেট করা হয়েছে। প্রায় পুলিশ তো ছিল হাসপাতালে, একটা ক্যাম্প 2জন ছিল, ওরা ওই সময় স্পটে ছিল না। তারপর যখন পুলিশ এলো, ততক্ষণে ঝামেলা কিছুটা হয়েছে। তারপর তো আমরা এলাম, এসে এখন আমরা এফআইআর লঞ্চ করছি এবং কালকে আমরা বসবো এই ব্যাপারটা নিয়ে। নিরাপত্তার ল্যাকিং তো আছেই। সিকিউরিটির জন্য আমি আইসি সাহেবকে বললাম, সিকিউরিটির জন্য এখন একটা ফিমেল ডক্টর সে ডিউটি করবে। এখন সে কি করে ডিউটি করবে? উইদাউট সিকিউরিটি সে ডিউটি করতে পারবে না। আমি আইসি সাহেবকে বললাম, আপনি কনফার্ম করুন যে এখন পুলিশ থাকবে, তবেই ফিমেল ডক্টর ডিউটি করবে, আদারওয়াইজ পারবে না ডিউটি করতে। পুলিশ আমাকে এখানে যেটা বলা হয়েছে যে এখানে পিএম এর জন্য লাস্টে রাজি হয়েছে, দেহ এখন এখানেই আছে। ওরা নিয়ে গেছে পরের দিকে, যখন ঝামেলা করার পর হাতে পায়ে ধরেছে, তারপর ওরা নিয়ে গেছে, কিন্তু ঝামেলা অলরেডি তখন হয়ে গেছে। যা করা জোর করে নিয়ে গেছে, বের করে যায় না, কিন্তু ওদের সেই গায়ের জোর আমি করে নিয়ে চলে গেছে। কংগ্রেসের 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিজে ছিলেন, এই বিষয়টা কি কাম্য? আমি যখন এলাম তখন উনি ছিলেন না, এখন জানি না, আমি তখন পাইনি। কত ছিলেন হয়তো, আমি তো পাইনি, ওনাকে পাইনি। সিসিটিভি ফুটেজ আমি এখন দেখবো, আমি এখনো দেখিনি। সিসিটিভি ফুটেজ দেখে তারপর আমরা কালকে ডিসাইড করবো আমরা কি করবো। ছাত্রদের পরীক্ষা চলছে, ওদেরকে আশ্বাস দিলাম। এখন ঝামেলা মোটামুটি আমরা কথাবার্তা বলে ঝামেলাটা কিছুটা মিটিয়েছি। কালকে সকালে আমরা বসবো, ওদের প্রতিনিধি আমাদের সাথে থাকবে, ফাইনাল ডিসিশন হবে। সিকিউরিটির ব্যাপারে, হ্যাঁ সিকিউরিটি, হ্যাঁ সেটা একটু ল্যাবস দেখলাম,
সিকিউরিটি ল্যাবসটা দেখলাম। আমি আইসি সাহেবকে বললাম যে ইমিডিয়েট সিকিউরিটি ব্যবস্থা করুন, নয়তো ফিমেল ডক্টর ডিউটি করতে পারবে না। হাসপাতালের সিকিউরিটি তারা হাসপাতালে তো সিকিউরিটি আছে, বাট লেস, তাহলে কিভাবে ভেরি লেস, বডি বেরিয়ে গেল কাগজ ছাড়া বেরোতে পারবে? এটা কি সে ভেরি লেস সিকিউরিটি। এটা কি আপনারা দেখবেন বিষয়টা? হ্যাঁ নিশ্চিত, কালকে আমরা ডিসাইড করবো, কালকে আপনাদের জানিয়ে দেবো সবাই। পড়ুয়ারা কি আন্দোলনে বসেছিল, কি করলেন? বসেছিল, তো তাদেরকে আমরা বুঝিয়ে দিয়েছি যে কালকে ওনারা আসুন, ওটা পরীক্ষা চলছে, কালকে ওনারা আসুন, এসে যা করার 12টার সময় আমরা যে করবো। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।